তুই আরে 95টা গালি দেস, আমার অসুবিধা কি? একটা গালির কি রিপ্লাই আমি দিই? রবের কাছে আমি বলি, অভিযোগ আমার রবের কাছে যে আল্লাহ তোমার জন্য আমাকে এই গালিগালাজ দিতেছে, আল্লাহ তুমি এর বিচার করো, তুমি এর বিচার করো। ওই সাসা গালি কিতে এটি ফুটতুম নি, ওই স্যারে খাড়া আজ জাগা মতে দিচ্ছি, বেড়ে বলে মিলছে খাড়া কিতা লেগছে, শেষ করে দিয়ে তো করে রাইতেন না 102 আইছি ইয়ানো 102 শুকে। হ্যাঁ, ও চন্দ্রগঞ্জ দপাড়া স্টেডিয়াম ফাঁকা আছে, ওগা আছে লেখছে এতে আইডির নাম কইলাম না, গিবতে যাব সৌদি আরব রিয়াদে করা যাইব নি, আরোগ্য লেখছে ফ্রিতে করা যাইব নি, তারপর আরোগ্য লেখছে মুসলমানের একটা অনুষ্ঠান আছে আইবেন নেই, আরোগ্য লেখছে কমেডি বক্তা, আরোগ্য লেখছে কত হবে বড় ভাই, আরোগ্য লেখছে প্রতি মিনিট কত টাকা, আরোগ্য লেখছে হুজুর ফিস কত, আরোগ্য লেখছে দাম পড়বে কত, আরোগ্য লেখছে হজরত জয় বাংলা, আরোগ্য লেখছে কৌতুক করা যাবে নি, যেটা প্রতি কৌতুক কত করি নেন, তারপরে আরো ফরের গা লেখছে কত, আরোগ্য লেখছে আচ্ছা এটা শিক্ষকের সিস্টেমে দিচ্ছে, আরোগ্য লেখছে ফিস কত, আরোগ্য লেখছে টাকা কত লাগবে, আরোগ্য লেখছে বাজেট কত, মানে তোকে সবাই টাকা আমরা লই যাই এর গা। আর 5 নম্বর আপনারা একটু সেবা সংস্থা প্রতিষ্ঠা করবেন। আর হুজুররা খালি মাদ্রাসা দেয়, মাদ্রাসাও দিবেন, শিল্প প্রতিষ্ঠানও দিবেন। কারণ একটা শিল্প প্রতিষ্ঠান দিলে 1 লাখ লোক আপনার আন্ডারে চলে আসছে, আপনি তাদের মাঝে দিন প্রচার করতে পারবেন, নামাজের দাওয়াত দিতে পারবেন, আপনি যেমনি করবেন এমনি শুনবেন, কথা ঠিক কিনা? এই জন্য অর্থনীতিটা আল্লাহ নবীদের হাতে আগে দিয়ে দিয়েছেন। মুসা আলাহিসাল্লামকে সব অর্থ আগে দিয়ে দিয়েছে, আগে ছিল গরিব, কিন্তু সোহেব আলাহিসাল্লামের ইয়ানো 10 বছর বদিল্লা দিই, এরপরে মাইয়াও দুগা বিয়ে করছে, যখন এর প্রথম বদিল্লাতে আসে তখন সোহেব আলাইসাল্লামের এক মেয়ে গুলো ইস্তাজির হু ইন্নাহু কাউইউন আমিন, আব্বা আমার তো বদিল্লার দরকার, একটা লোক দেখছি আব্বাও পথিক মুসাফির, দেখলে তারা মায়া লাগেও, ফ্যাডের সাথে ফিট লাগিয়ে গেছে, ওই সে কায়রো থেকে আইসে তো 1200-1400 কিলোমিটার হাঁটিয়া, ফাও খালাই গেছে, ও মুসা কলিমুল্লার দিকে চাইলে কলজা শেষ হইয়া যায় মানুষের, কত ফক ফেরাউনের ডরে আইছে। কিন্তু এমন এক নবুয়তী শক্তি, 10টা পুরুষে কুফের থেকে যে পাথরটা উড়ে উনি একাই উড়ে ইলেছে, ম্যাডামের এটা খেয়াল করছে যে আব্বারে আব্বা এই লোকগারে রাখেন। আমিন কেন বলছে? কমা আমিন বললা কেন? আব্বু আমাদের দিকে সেই লোকটা চায় না, বিনদেশি পুরুষ। এরপরে সালাম আলাইকুম ভাইয়া, আপনাকে না আমাদের আব্বু যাইতে বলছে, আমি তো তোমাদের বাসা চিনি না, তোমরা আমার ফিসে ফিসে থাকবা, আমি তোমাদের সামনে থাকবো, ডাইন বাম হইলে ডাইনে পাথর মারিবা, তাইলে আমি মনে করবো যে ইউটা আরও নিতে হবে ডাইনে, আর রাস্তা যদি বামে রেজাল্ট করে বাইদের বাড়ির দিকে হয় একটু বামে পাথর মারিবা, দেখছেন? আর তোর হইলে তো কইতি ম্যাডাম আপনার দয়া, আপনি একটু সামনে যান, কবর জিয়ারত করে বাপের কার কার এমনি হজরত ম্যাডামে শাড়িটা আপনাদের ইয়ে দিবে, বেড়া ইয়ে দিয়ে সাংবাদিক কত কিছু। মুসা আলাইহিসসালাম থেকে পর্দা শেখ যুবকেরা, কথা ঠিক কিনা? ম্যাডাম আপনারা ফিসে থাকবেন, কারণ মহিলাদের এই মাজাটা হতো সৌন্দর্য, মহিলা সম্পূর্ণটাই আল্লাহর নূর, সৌন্দর্যের সমারোহ, সৌন্দর্যের রানী হচ্ছে মহিলারা। এই জন্য পর্দা সবচেয়ে দামি জিনিসটাই ঢেকে রাখতে হয়। পাথরের ভিতরে, পাথরের পাহাড় গুলাতে হইলে স্বর্ণ, আল্লাহ জানে এটা মাটির খনিতে দিলে, বাংলাদেশে দিলে এটা উড়ে বেশি লাগবে। আল্লাহ কি হেকমত আল্লাহ জানোস, ওহুদ পাহাড়ের নিচে এমন স্বর্ণ রাখছে, তাম পৃথিবী বিক্রি করলে স্বর্ণ শেষ হবে না, এটা কিয়ামতের আগে বাসা দিবে। এই যে এখন মক্কা শরীফ স্বর্ণের পাহাড় দেখা যাচ্ছে, এটি উড়াইতে পারতো না, এটি উড়াইতে গেল বিপদ, কাটাকাটি রাখবো। এই নারীগণ হচ্ছে সৌন্দর্যের রানী, আল্লাহর পক্ষ থেকে এরা নূর। নূর সূরা নূরে নাজিল করে আল্লাহ তাদের নূর বর্ণনা করেছেন, সুবহানাল্লাহ। এই জন্য এটা একটু ইম্পর্টেন্ট, মালটা একটু ডেকে রাখা লাগে, বেশি খোলামেলা রাখা যায় না। চাকার টিউব একদম টায়ারের ভিতরে রান লাগে, বুঝতে? পুরুষ হইল কিতা টায়ার, টায়ার হেতে জলি মলি হাঁদাইলো হেতে বাঁচবো, কিন্তু টিউবে যদি ওকে ছোট্ট হুঁইসের কাঁটা লাগে। আম্মাজিরা হচ্ছে কি আমাদের এ জাতি বিনির্মাণে টিউব, তাদেরকে টায়ারের ভিতরে রাখা লাগে, পুরুষের এ হাওলা করে রাখা লাগে। তো যে কথাটা বলছিলাম, কোন কথা বলছিলাম? হ্যাঁ, ও অর্থনীতি।
মুসা আলাইহিস সালাম। তো এরপরে 10 বছর বদলা দিয়া তো কইল যে এই বছর যতগুলা দুম্বা বকরি টকরি পাইবেন, শোয়েব আলাইহিস সালামে কয় এগুলো সব আপনার। তো এখন একটা কূপের পানি ফান করেছে এগুলারে, কালো নাকি অন্য হরিত বর্ণের দুম্বা আর কি। এই কূপের পানি খাইয়া ছাগলি গুণ আহারে বিয়ানি, মানে পোকামাকড়ের মতো, শুধু মরুভূমিতে শুধু পোকামাকড়ের মতো ছাগল আর দুম্বা দেখা যায়। টার্গেট হলো এগুলা লই ওই ফেরাউন্নার সংসদে যাই, অর্থনীতি লিখবো। তো এই অর্থনীতি আমার আলেমেরা প্রতিষ্ঠানও দিবেন, শিক্ষা প্রতিষ্ঠান, পাশাপাশি ব্যবসা বাণিজ্য করেন, শিল্প প্রতিষ্ঠানও দেন, তাহলে দিন কায়েম সহজ হবে। এইভাবে ওলামায়ে কেরামের জন্য আমি 21টা পলিসি লিখেছি, সব বলা সম্ভব না। আসেন, তো এই পদক্ষেপ যদি ওলামায়ে কেরাম গ্রহণ করে, এরপরে ওলামায়ে কেরামের জন্য অ্যাকশান শুরু হয়ে যাবে। কড়া 40টা রিঅ্যাকশান দেবপুরে শুরু হবে। নবীগণ যখন এইভাবে কাজ করছে, নবীগণের 40 রকমের গালিগালাজ করছে। কয় রকমে? এর প্রশ্ন আসেনি কোনো? আমি আলোচনা গুছিয়ে নিব। তো আসে থাকলে, বসে থাকলে আবুন আমার আগে দে প্রশ্নের সাথে আমি সময় অ্যাডজাস্ট করে নিব। আর বহির্বিশ্বের আমার কলিজাদেরকে বলবো, আপনাদের কাছে আমি সাহায্য চাই। আমার এই জুমার খুতবাটা আমার মানিক ভাই যেভাবে নিছে, আপনারা আমার একটা খুতবা নেন, আমার লিখনিটা বাঁচাই রাখেন, আল্লাহ আপনাদেরকে বাঁচাই রাখবে। 01720538581 এই হোয়াটসঅ্যাপে আপনি ঠিকানা আর মোবাইল নম্বর পাঠিয়ে দিবেন, একদম ঘরে আপনি হাতে হাতে পৌঁছে দিবে ডাক বিভাগ। আবার বলছি নম্বরটা 01720538581 এই নম্বরে হোয়াটসঅ্যাপ পাঠাইবেন, হোয়াটসঅ্যাপের ঠিকানা পাঠাবেন। হাদিয়া হচ্ছে ডাক খরচ 2120 টাকা। একটু আগে সৌদি আরব থেকে, কুয়েত থেকে সম্ভবত এক ভাই, ফাপনা বাড়ি, ওনার সন্তানের জন্য নিয়েছে, টাকা দিচ্ছে 2400। আমি বললাম কেন বেশি দিলেন? 300 টাকা তো বেশি, 2450। কজুরিটা চা খাই বেলা দিছি। আমি বলছি এটা বেশি দিয়ে দিচ্ছেন, আমরা ব্যাক করি। না, ব্যাক দিবেন, আমি ইচ্ছা করে দিছি। তা আপনারা যারা ধনী আছেন, কানাডা আমেরিকা, মানুষের 10 মিনিট কষ্ট দিয়ে বেচতে যাইয়া, কালকে বেচছি 1 কপি, তাও ফেসবুকে গালিগালাজ করে দিছে আমারে, কামনাঙ্গ মাহফিল নষ্ট করছেন। কি করতাম, আসি মহাবিপদে। এগুলা ছাড়া তো জাতি আগাইবে নাই। লেখনির শক্তিটা হলো ওয়াজ চলে যাবো বাতাসের লগে শেষ, কিন্তু এই কিতাবটা থাকবে 100 বছরে নষ্ট হবে না ইনশাআল্লাহ। আমিন ক। তা আমার যারা ভিডিও বার্তা শোনেন, আমার আম্মাজিরা, মা বাপের নামে বাপের তুন অংশ লই এনছেন, এই বাপের রুহ আনি ইসালে সোহাবের জন্য হইলো, আত্মার মাগফিরাত কেমন আল্লাহ হইলো, বাপের বাইর মসজিদ আমার একটা খুতবা হাদিয়া দেন না। আপনি এখন অনলাইনের যুগ, শুধু আপনি মেসেজ দিয়ে দিলে আমি পাঠাই দিব, 2-3 দিনে পাই যাবেন, বিকাশে টাকা দিয়ে দিবেন। আমার লিখনিটা আমি বাছাই রাখি না, আমি সাহায্য চাচ্ছি আপনাদের কাছে। 54টা কিতাব শেষ, মানিক ভাই এখন লেখি না, কারণ এটা চলে না। আমরা কি করতাম? তো এইভাবে আমি আবারও বলছি 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাবেন, আমি পাঠাই দিব। আল্লাহ তুমি আমার দরখাস্ত কবুল করো। আর একটা সাহায্য চাইতেছি, আমরা যদি এখন ডিবিসি নিউজ 71 টেলিভিশন 8টি চ্যানেল আনতাম, 5-6 লাখ টাকা দিলেও তো শিডিউল তাদের পাওয়া যায় না। অনেক সময় তাদের প্রোগ্রাম শিডিউল থাকে। এই ইউটিউবার আমার ছেলেগুলোতে আসে, আজকে 35টা চ্যানেল আসছে, তাদের যেই ভিউ হয়, ইসলামী ভিউগুলো তারা স্লো করে রেখেছে। 1 বছরেও একজনে কইল, নুর হোসেনে কইল, হুজুর 5 টাকাও পাইন, $5 হয় না। আমি আপনাদের কাছে সাহায্য চাচ্ছি কোরআনের জন্য। আপনারা ওদেরকে হুন্ডার তেলের পয়সা পাঠাইবেন। এই গাজীপুরের এক ভাই আমেরিকা প্রবাসী, আমার নুরুদ্দিন আর নুর হোসেন নাম লিখে দিছে, 1 বছর আগে বলছি, তার জন্য 1 লাখ টাকা পাঠাইছে। এই যে নুর হোসেন কাজ করতেছে, এখন টাকা আসলে সবাইকে ভাগ করে দিন। আপনারা আল্লাহর কোরআনের জন্য যদি মনে করেন যে আমাদের এই কথাগুলো টেলিভিশনে যাক বিশ্বব্যাপী, আপনি আল্লাহকে সাহায্য করেন, আল্লাহ আপনাকে দিবেন। আপনারা হেল্প করেন, ইসলামকে আপনারাই দিতে হবে। অন্যান্য চ্যানেল আজকে নায়ক নায়িকা খেলোয়াড় যদি আসতো, সব চ্যানেলে হাজিরে যেত, কিন্তু আল্লাহর কোরআনের জন্য আল্লাহ ছাড়া কেউ নেই। আর আমার 1 কলিজার টুকরা এই ইউটিউবার, এগুলো আমার হাতের গড়া ফসল। আগে এগুলো আমি বন্ধ রাখছি, উল্টা সোজা থামলাইন দিত, এদেরকে আমি সুন্দর করে বলছি, উল্টা সোজা দিলে তোমরা বাদ আসিও না। তা আমি তাদের জন্য রিজিক চাচ্ছি। আল্লাহ বলো, আল্লাহ
আমার ইউটিউবার সারা পৃথিবীর সকল ইসলামিক ইউটিউবারের রিজিক বাড়াইয়া দাও। 5 মিনিট কাফল ভিডিও একখান চাইলে অন্তত 5 লাখ টাকা পাইবে। আর 1.5 ঘন্টা 2 ঘন্টার কোরআনের ওয়াজ দেয়, একটা বছর তারা চালায় 5 লাখ টাকার ক্যামেরা, ছেলেগুলা শত শত মাইলস আসে। কালকে 2 জনের যাচ্ছে পুলিশে। আমি পুলিশ ভাইদেরকে বলবো, আমার এই ভাইদেরকে মার্সি করবেন, আল্লাহ আপনাদেরকে মার্সি করবে, পড়ি আমিন। আল্লাহ তাদের জন্য কিছু সাহায্য পাঠাও। আমি টেলিভিশনের সামনে এটা প্রচার করে দেব। আগের টাকাগুলো টেলিভিশনের সামনে দিছিলাম নি রে, আমার কাছে দিলে যে টাকা মেরে দিব এটা চিন্তা করিয়ে না। আমি টেলিভিশনে আপনি অনুষ্ঠান করে আপনার এই টাকা সরাসরি তাদেরকে হস্তান্তর করবো। ওরা জানেও না টাকাটা আমার অ্যাকাউন্টে আসছে। যে আমি কেছি নুর হোসেন রে ভাগ্য লাগিয়ে গেছে রে, মাল তো করে দিছি, তাও টাকা ভুলে আমার অ্যাকাউন্টে। এরপরে লোকের আমি পাই না, ইন্না নিলে কি রে এটিয়া কি এর পরে আফসারি ভাই এটা তো 1 সপ্তাহ পরে দিয়ে দিছি, 3 মাস পর। আমি বললাম ইন্না নিল্লা, তাদের টাকাটা তো আমার অ্যাকাউন্টে ভুলে ঢুকে যেত, তো আমি টাকাটা দিয়ে দিছি। আল্লাহকে সাহায্য করেন, আল্লাহকে সাহায্য করেন, খতিবদেরকে সাহায্য করেন, ইমামদেরকে সাহায্য করেন, কওমি মাদ্রাসাকে সাহায্য করেন, তাবলিগের দ্বীনের বাইরে মসজিদে আসলে তাদেরকে খানা দিয়ে সাহায্য করেন, তাদেরকে হেল্প করেন, ফির সাহেবদেরকে সাহায্য করেন, হাদিয়া দেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। আরো জোরে বলেন আমিন। প্রিয় বন্ধুরা, তো এখন 40টা গালি আসবে কয়টা? আফসারি সাহেবের চেহারা এত ভালো না, আপনার মসজিদের ইমামের এত কোয়ালিটি নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ দিয়ে চলতেন, সে পথ দিয়ে জান্নাতের সুঘ্রাণ আসতো। যার সাথে মুসাফা করতেন মনে হয় যেন লোকটা জান্নাতের ঘ্রাণ পাচ্ছে। এত সুন্দর চেহারা বিশ্ব নবীর, নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক গালিগালাজ করছে। এই লক্ষ লক্ষ পয়গম্বরের জাতি 40টা গালি দিছে হে ও। কয়টা গালি? কি জন্য দিছে? তাদের কাছে কি চা দোয়ানের বাকি টাকা হয়নি না সাইলেন্ট টিয়া পাই হয়? ওই রেজাল্ট করিম ভাই আমার যে কথা কইছে, ওই ওয়াজ হ্যান্নে করলে গালি শুরু হইব। তা আমি ডরে হেসে ওয়াজ করি না। হুজুর হ্যাঁ ফ্যাস লাগিয়ে গেছে। কি ফ্যাস লাগছে? কে বেলে কি কইছে? হুজুরে কোরআন সুন্নাহ তো বলছিনি। হ্যাঁ কইছে। তাহলে তো ঠিকই আছে। এই কোরআন সুন্নাতে বলতে যাই আপনারা আমাকে গালিগালাজ করেন। আমরা আপনাদের প্রিয় বন্ধু, আমরা চাই আপনাদেরকে জান্নাতের পথ বাতলিয়ে দেওয়ার জন্য। সবচেয়ে পৃথিবীর কলিজা চোখের পুতুলি হচ্ছে ওলামায়ে কেরাম। ডাক্তারের কত ভালোবাসেন, কত সম্মান করেন, 2-3 হাজার টাকা ভিজিট দেন, তারপরে অপারেশন করছে আপনাকে 80 লাখ টাকা নিচে, বাঁচবেন 9-6 মাস পরে এমনি ব্রেন অপারেশনে মারা যাবেন। কিন্তু ওলামায়ে কেরাম আপনার ব্রেন অপারেশন করিয়া, আপনার ব্রেনে যে শিরক বিদাত তাগুত মানব রচিত মতাদর্শ কনস্টিটিউশন ঢুকছে, এগুলো অপারেশন করে আপনাকে বের করে দিচ্ছে। বের করিয়া অনাদি অনন্তকালে আপনার দেহখানি জাহান্নামের আযাব থেকে তারা বাঁচাইতেছে। কথা ঠিক কিনা? এই পৃথিবীর সবচেয়ে মহামানব কারা? আলেমেরা। কারা? হাত খুলে দেখা কারা? আমাদের কথা কেন তোমরা মনে কষ্ট নাও? খতিব মানহাজে আলা নবুয়া যখন খুতবা দেয় তখন লাগি যায়। শেখাপতি কাশ্মীর সারকোটারি হুজুর গারা আগে ভালো মনে করছি, হুজুর অনেক একটু ফাল্টি গেছে। আফসারি রে কত ভালো মনে করছে, এত 16 বছর ওয়াজ করছে একরকম, আর জানোয়ার এখন আরেক রকম ওয়াজ করে। 16 বছর ওয়াজের মধ্যে কিছু গাইটা ছিল, এখন ওয়াজ 22 ক্যারেটের খাটি সোনা সোনা। আবার নির্বাচনের পর ওয়াজে 2 নম্বরই ঢুকাই দিব, ডাইরেক্ট ডিক্লার। কারণ এরপরে সঠিক কথা কইলে কল্লা থাকবো নি। এখন যত কথা শুনবি আল্লাহর জন্য এখন কোনো চাপ নাই, উপরের কোনো চাপ নাই। ওয়াজ করতে পারলে হিন্দি পিস্তল কো হুজুর ঠিকঠাক ভাবে কইয়েন, ধরেন আপনার 50,000 দিয়ে দিছি, তবে কথা বেশ কম করিয়েন না, দোয়া করিয়ে না গো নেত্রীল্লাই, আমি বেকাল্লা দোয়া করে দিতাম। আর এখন কোনো চাপে নাই রে। আমাদের বড় ভাইয়ের হাত অনেক লম্বা, কইলাম রে আমি যে আল্লাহর কথা কই, ওনার হাত তো আরো লম্বা। কৌফুর থেকে সাফ আছে, বহুত কষ্টে পারমিশন আসছে, হুজুর কথা একটু ঠিকঠাক ভাবে কই না। আমি কইলাম রে ভাই আমার তো আল্লাহ সাপ দিছে, তোকে সাপ তো ডিসি অফিস তো সোনাইমণি এই উপজেলা প্রশাসন তো আছে ভাই, আমার তো 800 আজিম তো সাপ দিছে। কম এটা কিতা
বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমি লৌহে মাহফুজ থেকে এই বাণী ফাটাইছি। নবীও ও মুহাম্মদ সাল্লাল্লাহু, যদি মক্কা মুকাররমা ফিডা সোঁডে কথা যদি 2 নম্বর করো, সুম্মাল্লা কাতানা মিনহুল ওয়াতিন, এরো গেঁড়ির রক কাটিলাম আমি। তোমার এনে ডাইন পাশে যে রকটা আছে না মোহাম্মদ, এনে রক গুলিয়ে লাই। কে কয়? আত খুললি না দে, আমি যেমনি দেখেছি রাইফেলের মতো আত খোল। কে কয়? কে কয়? আহা, আল্লাহটা সুন্দর করে করতে পারলি না, মহব্বতে আল্লাহরের চিৎকার দিকে আল্লাহ। কে কয়? ও নবী এর গেঁড়ি কাটিয়ে এলেন, গেঁড়ি গেঁড়ি। কত কঠিন কথা। ও ওয়াজ 100 1 নম্বর করবেন। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ দায়িত্ব নিছি, আপনাদের মানুষ তো আমি সেভ করবো। কথার ভিতরে 2 নম্বরই করতে দিতেন না, আফসারির মতো কথা 100 বলবেন, ন গেঁড়ি কাটিয়ে এলাম। তা আমরা আছি বিপদে রে ভাই, আমরা কি করতাম? তো করে গেছি অপারেশন থিয়েটারে, প্রাইম হাসপাতাল অপারেশন করিয়ে। ওমার রোগীর লগের লোক আছে না, অপারেশনে এনদি হলো টিউমার, আমি ছুরি চালামই এনদি। রোগীর দুলা ভাই শালি আমার আফসারি ভাই ডাক্তার সাহেব সেলুট ইয়েন দিন, এমনে মারে হেমনে কাঁদে, তাহলে অপারেশন টিউমার এটা ভালো হইব নি? তোরা আমাদেরকে বলবি আফসারি তোমার 33 টাকা হাদিয়া দিয়ে আনলাম, তুমি বাইক খোলা না, এটি আমরা জানি। তুমি আমাদের কৈতের গোস্ত খাই সব শেষ করো। সারা পৃথিবীর সবচেয়ে বড় শিয়াল তুমি। শিয়ালে কটা মুরগা খাইছে? তুমি আমাদের সোনাই মরি সব মুরগা তোমার হেডের ভিতরে। ওই আফসারি ভাই রেজাউল কিতারে ভাই, হ্যাঁ কোরআন সুন্নাহ যা গবেষণা করছো 1 বছরে, সঠিক কথাটা আমাদের কাছে শুনাইবা। এইটা হলো রোগীর কথা। রোগীরা আঙ্গুর উল্টা ডল লাগাইতো, ভাই এক দলে মিলে মাহফিল লটকাছে, একটু সিস্টেমে কইয়েন। এই ওয়াজ কিয়ামত পর্যন্ত হইলে লাভ হইব? কোরআনটা নিজেই একটা রিভেলেশন বুক, একটা মেডিসিন, অ্যান্টিবায়োটিক। হ্যাঁ, ইন্নাল কোরআনা, তারপরে আছে না এই আছে না ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। কোরআনের মেডিসিন 2 রকম, শিফাউল লিন্নাস, কিছু মুমিন মুত্তাকিলে শিফা, কলজা ঠান্ডা করে, রোগ দূর হয়। আর যারা জালেম বাতেল, এদিনের রোগ বাড়ে। হাতে কোরআনের মাহফিল করতে গেলে তা আগল হয়ে যায়, সাঁদা দেয় না, ঠিক কিনা? হুজুরে ঘরে কয় হাতে ওয়াজ ব্যবসায়ী, ফেসবুকে স্ট্যাটাস দিলে হাতে লেয়, দেখছো তুই হাতে ধর্ম ব্যবসায়ী। আমি কোন নিয়তে লেখছি? আমার রক্ত দেখে, আমার নির্ধারিত হয়াত নিয়ে আমি এসেছি। এই যে 15 তারিখে নভেম্বরের স্ট্যাটাস দিয়ে দিছি, প্রোগ্রাম 7 জায়গা বাতিল হয়েছে। বাদে মাগরি প্রোগ্রাম কিন্তু ফেনি আছে। অন গালি কটা স্ট্যাটাস দিছি মোস্তাফিজ ভাইয়ের ঘরে, অন গালি কিন্তু চাই না 100-র উপরে নি গালি। ওই তো আর বাইরে দেখিয়ে লেছে, দেখছ? ও মা 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 গো মা, 15 নভেম্বর প্রোগ্রাম দেওয়া যাবে। শুধু হোয়াটসঅ্যাপে 01720538581, শুধু হোয়াটসঅ্যাপের ঠিকানা লিখুন। 95টা গালি। 1 ঘন্টা যদি লেকচার দিই, একটা মানুষের যদি আল্লাহর ওলি বানাইতে পারি, একটা মানুষকে যদি জাহান্নাম থেকে বাঁচানো যায়, এর চেয়ে বড় আমল আর কি হতে পারে? আল্লাহ তো আমার এই দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাইছে, কথা ঠিক কিনা? ডাক্তারেরা বাংলা বাজারে অ্যাডভার্টাইজ করে, আর নয় ঢাকা, আর নয় চট্টগ্রাম, না চলে আসুন না আমাদের বাংলা বাজার মা ডায়াগনস্টিক সেন্টার, মা ও প্রসূতি বিদ্যায় বিশেষ পারদর্শী। হিয়ান কয় মহিলারা, এতটুকু কয় পুরুষ, অর্ধেক কয় মহিলারা। মা ও প্রসূতি বিদ্যায় বিশেষ পারদর্শী ডাক্তার তানিয়া সুলতানা, চলে আসুন আমাদের বাংলা বাজার ডায়াগনস্টিক সেন্টার। একজন ডাক্তারের যদি অ্যাড দেওয়া হয়, আমি মনে করি প্রত্যেক ওলামায়ে কেরাম, হক্কানি রব্বানি পীর মাশায়েখ তাবলীগী দ্বীনের ভাইয়েরা ফেসবুকে অ্যাড দিবেন। আমি কদুর দোয়া কদুর ওয়াজ করতাম চাইও, আমারে নিবেন নিও, কদুর নেন না। আমি কদুর ওয়াজ করতাম চাই, স্বয়ং মোহাম্মদ রসুল্লাহ হাউজে কাউসারের ইন্ডাস্ট্রির মালিক, জান্নাতের মালিক, তিনি বলতেছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে, আব্বাস ও চলেন রোডে ঘাটে যাই ওয়াজ করিও, রাচ্চা টেবিলের তলে হুতিতে আইও, নাকের রু ফি মানাজালা কাবায়লা নাস, আমরা আরববাসীর তাবুত তলে হুতিতে আইও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আডি আডি দাওয়াতি কাজ করছে, নবীগণ আডি আডি দাওয়াতি কাজ করছে, নূহ আলাইহিস সালাম দাওয়াতি কাজ করছে। আর ওনার ওয়াজে বিরক্ত হয়ে মারি বস্তাবান্দি গাইয়েই
এই সোনাইমুড়ি পৌরসভা মহিলার টাঙ্কি তুই রেখছি এবার টোকাইরা পলিথিন টোকাই তো আই এবার সাইদে কিতেও লড়ে বস্তার মুখ খুলি সাইদে নহু আলাইসালাম এবার কহারে নবীরে না মারি শেষ আবার আনছে আনি আবার ওয়াজ করে শেষমেশ ওয়াজে বিরক্ত একসাও সিয়া বাহক তারা চোখে মুখে কাপড় দিয়ালা তার ওয়াজে ওয়াজে তিতেই গেছে একদিন ফাঁত করে মোবাইলটা টানিয়ে নি ত্রিফল নাইনি ফোনটা লাগাই দিছি রব্বিলা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা তাইয়ারা ও আল্লাহ আফসারি ওয়াজ করি টেয়া নেই আমি মানিকেরে ওয়াজ করছি 200 বছর মনে না মানিক মরে গেছে তার ফলারে ওয়াজ করছি মনে করছি ফলাগা ভালো হইব ও মা তে ডাকায় তে সুমিন্দার লগে আড়ে এবার হেমিয়ার নাতিরে ওয়াজ করছি ওরে হাতে জোনটার লগে আড়ে ও মা ডাকাইতের করে জল্লাদ ফদে হয়েছি 950 বছর ওয়াজ করছি আল্লাহ লোক আইয়ে না দল সারা পৃথিবীতে সব কিছু ধ্বংস করে একটা বাড়িঘর রাখিয়ে না আল্লাহ ফোনটা ব্যাক করি কর হো ভাবি চিনতে ঘটনা কি দরখাস্ত কি উল্টে বেরি না উল্টাইতেন না আফসারি এতে টিটিয়া নেয় টিয়া নিছি আপনার না খানা খাইছি না আরে হত্যে দিন মারে আরে মারি বস্তাত পরি গেলা আরে মারি সড়ে আরে মারি পৌরসভার মহিলার টাঙ্কি তুই রায় সোনাইমুড়ি একটা বাড়িঘর রাখিয়েন না কত ঠিক আছে ফার্স্ট নাইল ফুলকা আইউনি না আমি চাইতে আইম নৌকা বানাও জাহাজ বানাও তোমার ফাটির লোকগুলারে উড়াইবা কুত্তা কুত্তরনি বিলাই বিলানি সিয়ানি এগুনের উড়াইবা তাম পৃথিবী ডিস্ট্রয় করে গেলাম আল্লাহু আকবার কষ্ট হয় কষ্ট হয় দাওয়াত 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 দাওয়াতে কোনো শরম নাই প্রত্যেক আলেম কোনো কারণে প্রোগ্রাম গ্যাপ হলে স্ট্যাটাস দিবেন আমার তরিকাতে আইবেন একদিন এবার বুঝিলন আফসারি হুজুর কি সুন্নত তরিকা চলেনি তুই আরে 95টা গালি দেস আমার অসুবিধা কি একটা গালির কি রিপ্লাই আমি দিই রবের কাছে আমি বলি অভিযোগ আমার রবের কাছে দিই আল্লাহ তোমার জন্য আমাকে এই গালিগালাজ দিতেছে আল্লাহ তুমি এর বিচার করো তুমি এর বিচার করো ওই সাসা গালি কিতে এটি ফুটতুম নি ওই স্যারে খাড়া আজ জাগা মতে দিচ্ছি বেড়ে বলে মিলছে খাড়া কিতা লেগছে শেষ করে দিই তো করে রাইতেন না 102 আছে ইয়ানো 102 শুক্রে হ্যাঁ ও চন্দ্রগঞ্জ দপাড়া স্টেডিয়াম ফাঁকা আছে ওগা আছে লেখছে এতে আইডির নাম কইলাম না গিবতে যাব সৌদি আরব রিয়াদে করা যাইব নি আরোগ্য লেখছে ফ্রিতে করা যাইব নি তারপর আরোগ্য লেখছে মুসলমানের একটা অনুষ্ঠান আছে আইবেন নেই আরোগ্য লেখছে কমেডি বক্তা আরোগ্য লেখছে কত হবে বড় ভাই আরোগ্য লেখছে প্রতি মিনিট কত টাকা আরোগ্য লেখছে হুজুর ফিস কত আরোগ্য লেখছে দাম পড়বে কত আরোগ্য লেখছে হজরত জয় বাংলা আরোগ্য লেখছে কৌতুক করা যাবে নি যেটা প্রতি কৌতুক কত করি নেন তারপরে আরো ফরের গা লেখছে কত আরোগ্য লেখছে আচ্ছা এটা শিক্ষকের সিস্টেমে দিচ্ছে আরোগ্য লেখছে ফিস কত আরোগ্য লেখছে টাকা কত লাগবে আরোগ্য লেখছে বাজেট কত মানে তোকে সবাই টাকা আমরা লই যাই এর গা তারপরে টাকা হাত ছাড়া করা যাবে না আরোগ্য লেখছে মাশাল্লাহ মোহাম্মদ হাসনাইন হাওলাদার লিখছে আপনি এই জাতির শ্রেষ্ঠ সন্তান এইভাবে 172 গা ভালো কমেন্টস তারপরে আরোগ্য লিখছে জাহাঙ্গীর আলম নামে আরে ব্যবসার এই অবস্থা তাইলে পাইছে হাসলি আল্লাহ 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 আজকে যে এই যে মাহফিলের কারণে পুরানা গ্রাম বইতালি নাইনাইগুলা চলিয়েছে বাপের বাড়িতে একটা মাহফিলে যে কত হাজার কোটি টাকা বাজেট বাংলাদেশের টাকাগুলার ঘরে আমি লিখছি তাফসির মাহফিলের 60টা উপকার বজিরা চলিয়েছে আর আব্বার ভাই তো আজকে ওয়াজ এত বাইরা তো সিটিং ইসরায়েলিয়া ভাই হাতে গোস্ত হাসকে দিল বন বাগিনে আইসে খাওয়ান তো লাগবে আজকে একটা কত সুন্দর মিলন বেলা এটা কিসের কারণে কোরআনের কারণে কিসের কারণে আঙ্গ মানিজ্ঞা দাবাত দিলে হাইবি কত দূরে থায় চলিয়েছে মাহফিল এলাকা গাড়ি তো নামিয়ে চলিয়েছি এটা একটা মিলন মেলা কোরআন কেন বলা হয় মানে মাজমু এটা একটা জনসভা এটা একটা মিলন মেলা এই কোরআনের পাগলেরা আমার লক্ষণপুর থেকে আমার 12-14টা ফোলা না গাই আনছে আমি তাকে মারতাম দিচ্ছি তোরা কিনলে আইলি তোকে কষ্ট হইব তোরা যদি অ্যাক্সিডেন্ট করস তাকে কাছে ঈদের মতো লাগে আল্লাহ কোরআনের মাজমা তাফসির মাহফিলের সুধা তোমার যে অলি দিয়ে গেছে আল্লাহ দেলোয়ার হোসেন সাইদি সাহেব এই তাফসির কোরআন মাহফিলের মাজমা
কিয়ামত পর্যন্ত যাতে স্রোত ঢেউ চলতেই থাকে আল্লাহ। তাবলীগী দিনের ভাইয়েরা, কওমি ভাইয়েরা, প্রত্যেকেই মাহফিলগুলো জমানোর জন্য পরিশ্রম করে, দিন পৌঁছানোর জন্য। আর তুই এগুলা কস ব্যবসা, তুই ব্যবসা কস। পয়সা ছাড়া, তেল ছাড়া আমার গাড়িটা চলে? কথা কয় না, চলে? এখন তো তুই মেতাইতেছি, আমিষ না খাইলে, প্রোটিন না খাইলে তুই মেতাবো কেমনে? কোন কাজে পয়সা নাই? আল্লাহ তো জানে তুই জান্নাতে যাবি। হ্যাঁ, জান্নাত হাল আব্দুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। ও বান্দা, তোর ব্যবসায় কথা কম দে, ব্যবসা করবি না আমার লগে আয়। আল্লাহকে কেমনে করতাম? ব্যবসার পলিসি হলো দুইটা, তুই আগে মাল দিবি, জান দিবি। তুই দিবি ট্রানজাকশন দুইটা, আমি একটা ট্রানজাকশন দিব, আমি তোর জান্নাত দিবি। আল্লাহ আগে মালের কথা কইছে। আল্লাহ জানে বিলালে আর মুরাদে 5 কিতাব দিয়ে লেছে আগে। আল্লাহ জানে দে বেডিরে কোবাই আথালা দিছে, তবে নেটি ব্যাগ ছাড়ে না আঙ্গ সারমিনে বাংলা বাজার তো নদনা বাজার তো আইবার সময় সন্ত্রাসীরা কোবাই আথালা দিছে, আতের মধ্যে কিতাব বেনেটি ব্যাগ। ডাকাইতে ক ম্যাডাম বেনেটি ব্যাগ ছাড়েন, ক ছাড়ন যাইতো না। আল্লাহ জানে বান্দা জান দিতে প্রস্তুত আছে, মাল দিত না। কি দিত না? মাল দিত না। আল্লাহ আল্লাহ আগে আগে মালগুন দিয়ে আল্লাহ। তা আল্লাহ নিজে তো ব্যবসায়ী, আগে মালগুন দিয়ে আল্লাহ। এই জন্য আমরা কই তুই ওয়াজ শুনবার আগে আগে আঙ্গরে মালগুন থুই আল্লাহ, তাহলে বুঝিও তুই কি আসলে আল্লাহর প্রেমিক কিনা। আর টাকাগুলো দিয়ে আমরা হুজুরেরা সবাই সিনেমা হল করতে আসি, সবাই ডাক বাংলা করছি, তারপরে কক্সবাজার হোটেল করছি, হেন হল আমাইয়া থায় শিক্ষা সফরে যে কিতে কিতে করে। একটা ফিস সাহেবের দেখা বাংলাদেশের, একটা ওলামায়ে কেরামের দেখা তার টাকাগুলা দিয়ে খারাপ কাজ করছে করছি রে। বড় জোর করলে এটা করতে আর বিয়ে সাইরেন করছে, সাইগে নারীরে বাগে যোগে দিয়ে দিছে, খাতরাও খা আইও খাই। হয়তো দোষ ধরলি ধরতে বিয়ার মতো নেয়ামত সুন্নত এটা দুনিয়াতে আর না, এটা কোনো তোরা ডরে করতি না। আমার মানিক বেড়ে যতই বুঝাই, শুধু বাবির ডরে আর কই বোধ ওয়াজ যাতে বাইত না শোনে। কথা ক আলেমেরা ব্যবসায়ী, কথা কয় না ব্যবসায়ী। কেন গালিগালাজ করো বন্ধু? আল্লাহ আমার কলিজাদেরকে বুঝার তৌফিক দাও। তো নবীদেরকে গালি দিছে 40টা, কয়টা? নূহ আলাইহিস সালামের গালি দিছে ক তুমি পাবলিক না মফিস। وقال الملأ الذين كفروا من قومه ما نراك إلا بشرا مثلنا। নূহ তুমি ওয়াজ করো, হ্যাঁ তুমি কি হুজুর, তুমি তো আমাদের মতো মানুষ। ফাকালাল মালাউ মানে তার গ্রামের সর্দার, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী। মালাউন মানে নেতা, মালাউন মানে নেতা, তার দেশের রাষ্ট্রের তখন নেতারা কেছে তুমি এত বড় হুজুর। নূহ কি হুজুর, তুমি আমাদের মতো পাবলিক এত বড় বক্তৃতা দিও না, থামো। এটাও একটা গালি। 2, গরিবেরা তোমার অনুসরণ করে। ওয়ামা নারাকা তাবাকা ইল্লাল্লাযিনা হুম আরাযিলুনা বাদিয়ার রায়। ও নূহ তুমি আল্লাহ রাসূল হইলে, আল্লাহর লগে তোমার এত গুড টার্ম থাকলে, এ বড় বড় আমাদের চৌধুরী ভুঁইয়া মজুমদার, বড় বড় ভাই কেডার ভাই, এ যারা মুন্ডা ছাড়া চলে না আফুর লগে, এরা চলছে তোমার লগে যেটা চলে এটি কি বেল আছে? বাদিয়ার রায়। ওই সেফুদা কয় দে এ গরিবেরা গোস্ত খায় আর দেখা দেয়, গরিবেরা তোরা গরিব। এই নবীদেরকে গালি দিত, তোমার লোক তো গরিবেরা হাঁটে। আর আমাদের ভাইয়ার সাথে না আমাদের কত ভাইয়া থাকে, ভাইয়া বিজনেসম্যান, শিল্পপতি, কোটিপতি, প্রজাপতি, অমুক নায়িকা ভাইয়ার সাথে থাকে, অমুক নায়িকা নায়করা থাকে, ভাইয়ার হাত অনেক লম্বা। এখনো হুজুরদেরকে দেখ হুজুর বাড়িও না, বাগলা খুলি এলে তোমার ফিসে দি ফিডা দিলে এখন কেউ থাকতো না কেন্দ্রে, কয়নি? এই গালিগালাজ গুলো আগের থেকে ছিল। 3, তোমার ইজ্জত নাই। ওয়ামা নারা লাকুম আলাইনা মিন ফাত। আমরা ম্যাজিস্ট্রেট, আমরা বিচারপতি, কত কিছু, তুমি হুজুর কি জানো? তুমি কি জানো? এটা একটা গালি দিচ্ছে নূহ আলাইহিস সালামের। 3 নম্বর তুমি মৃত্যুক। 4 নম্বর বাল নাজুন্নুকুম কাযিবিন, তুমি মৃত্যুক। নবীরে কি কয়? মৃত্যু কয়। আহা নাউজুবিল্লাহ। শোনেন মজার ওয়াজ। হুদ আলাইহিস সালামের 5 নম্বর গালি কয় তুমি বোকা। ফি সাফাতিন, হ্যাঁ মিন কওমি ইন্না লানারাকা ফি সাফাতিন। আমাদের দেশে সবচেয়ে বোকা হলে তুমি কি এর ইসলাম প্রচার করো? নবীগণ বোকা? যারা ক্যামেরা বানাইছে এই যুগে, কম্পিউটার বানাইছে, মাইক বানাইছে, বিমান বানাইছে, এরা চালাক। এরা কি চালাক? আর আমরা যে 800 আজিম নেটওয়ার্কের সাথে সম্পর্ক থাকিয়া
1000 কোটি মানুষের জান্নাতের পথ দেখাচ্ছি, আমাদের সাথে যে ইন্টারনেট কানেকশন আছে 5G 800 আজিবের, আমাদেরকে সবাই বেকুব বলে। আসলে এই জগতের সবচেয়ে শেয়ানা মাল হচ্ছে ওলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। তারা কি শেয়ানা কমিটির স্ট্যান্ডিং মহাসচিব। সালাককে আলেমেরা, সালাককে তোর এই একসময় কারেন্ট ছিল না, ভবিষ্যতে থাকতো না। ক্যামেরা একসময় ছিল না, ভবিষ্যতে থাকতো না। হযরত নেট শরীফ একসময় ছিল না, ভবিষ্যতে থাকতো না। গুড়ি গাড়ি ওহির আলেম থাকবো, ওহির ধারক বাহক যারা, তারাই থাকবে। পড়ি আমরা আমিন। কষ্ট হয়? মজার কথা শোনেন, ভালো লাগবে। আর কৌতুককারী কমেডি হুজুর এই গালিটা দিছি ইব্রাহিম আলাইহিস সালামের, কালু আজি ইতানা বিল হাক্কে আমানতা মিনাল লাইবিন। তুমি কি আসলে ইসলাম লই আইছিলেন ইব্রাহিম, নাকি তুমি কমেডি করো? আফসারি হুজুরের কমেডি কয় না, কয়নি? আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহরে কমেডি করতো। উনি সব কিছু আবার মুখ দিয়ে ওয়াজ করতো না, কিছু সিস্টেম করতো। সাইফুল্লাহ মনির ভাই দেন না, হাত দিয়ে ফিকা ফোলা দেন স্টাইল। এটা কি আশেপাশে কথা বললে দাম দাম করে এত মারবি, তোর আল্লাহ জেহাদের সওয়াব দিব। বেয়াদব টেয়াদব থাকার দরকার নাই, ছাত্র কিছু কমে যাস না। আমাদের জন্য আল্লাহ যে রহমত নাজিল করছে, আমাদের ইউটিউবগুলা, এটার বরকতে তাম পৃথিবীতে আল্লাহর কোরআনের বাণী ছড়িয়ে ছিটিয়ে যাবে। বাংলা ভাষাভাষী কানাডার আমার আম্মাজিরা ভাইয়েরা, লন্ডনের ভাইয়েরা, কুয়েতের ভাইয়েরা, সৌদি আরবের ভাইয়েরা, সিঙ্গাপুরের ভাইয়েরা, মালয়েশিয়ার ভাইয়েরা শুনবে। তুই কেন ডিস্টার্ব করস আমাদের? আল্লাহ তোমার প্রতি আমরা খুশি, তুমি তোমার বাণীগুলো প্রচার করার আমাদের জন্য ব্যবস্থা রেখেছো। পড়ি আমরা আমিন। আরো জোরে পড়ি আমিন। প্রিয় বন্ধুরা, তো উনি সব কিছু ওয়াজ শুরু করতো না, কিছু সিস্টেমে করতো। ওনারা কথা চলেন মেলা যায় রে ঠেলা খায় রে, বাংলা বাজার মেলা চলেন না। উনি কাছে চলো না, অর্ধেক পথ তো চলিয়েছে করে মন ভালো না, আমার মনে ভালো না। এবার আসি মন্দিরে খোদালিরে কোবাই সব জয় বাংলা করে এলেছে। বড় ঘরে রায় দিছে, বড় ঘর ফাঁসার ভিতরে তো বাঁশ আছে, খেরের বেরিয়েছে শাড়ি ভরা। কি বুদ্ধি আব্বা, আব্বা সব কিছু ওয়াজ বহুত বছর ওয়াজ করছে, ওয়াজে কাজ হয় না। এবার প্র্যাকটিক্যালি ওয়াজ, প্র্যাকটিক্যাল ক্লাস গ্রাফিক্স পেপারে ডিজাইন করতেছে। খোদা সব শেষ করে বড় খোদা রাখি দিছে। চাইনিজ স্কুলের হকি স্টিক আছে না, লাডি টাডি যা আছে কোদাই এই বড় খোদার ইয়ে ঝুলে রেখছি। তারা বাণিজ্য মেলাতেও আয়, সোনাইমণি তো ওয়ালটন শোরুমে তো আসি, সবাই দেখেছে মন্দিরও ইন্নানিল্লা কিরে আঙ্গ খোদা কই। ব্যাগে মিলি কইল তো এক খোদার বিরুদ্ধে মসজিদে ওয়াজ করতো ইব্রাহিম নামে ফলাটা, ওনারা শুধু ইব্রাহিম কইতো সেরে। আল্লাহ ক সে তোমরা বলতেছ ইউকালু ইব্রাহিম, আল্লাহ ক আমার দৃষ্টিতে সে একটা কাউম, তোমরা তারে শুধু একটা মানুষ ক, শুধু ইব্রাহিম নামে একটা লোক। আমি আল্লাহ ক আমার ইব্রাহিম একটা জাতি, মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমার ইব্রাহিম পুরা মুসলিম মিল্লার জাতি, দা ফাদার অফ নেশন, লিল্লাহি তাকবীর কসা। গ্যারাম অজ্ঞ হলা দাড়ি আল্লাহর কাজ করে, ইসলামী আন্দোলন করে। ব্যাগে ক গোষ্ঠীর মধ্যে এটা নাই, তুই কত দল কর, সিভিল কর, সিভিল তুই বেশি বোঝাস। তুই 71 সাল 51 সাল 52 সাল দেখছ, তুই এত ইভিল করে কিন্তু হোলাইকাতে হেদায়েত পাই গেছে, এটা বুড়িয়া জানে না। এরকম সিটিং বুড়িয়া বর্তমানে মাজা তার দেন না নাই রে। ইব্রাহিম আলাইহিস সালাম তো পুরা পৃথিবী জয় বাংলা করে থুইছে, বুড়িয়ারা তো বোঝে না, নমরুজা সোরাও বোঝে না। আমার আব্বারে আল্লাহ এমন নূর দিছে, ইন্টারনেট কানেকশন লাগা দিছে, আব্বারে এমন অস্ত্র দিয়ে দিছে, পারমাণবিক অস্ত্র, এই লেদা বয়সে এনে বোমা মারি দিত। সুবহানাল্লাহ। হেতাকে জাতীয় মেলা, জাতীয় অনুষ্ঠান, শিল্প মেলাতে, বাণিজ্য মেলাতে যাইব, প্রত্যেক সময় কইতো মা আরে কত লই যান। আমার আব্বা প্রধান সেনাপতি, লেফটেন্যান্ট জেনারেল, গুম খুনের সাথে জড়িত আমার আব্বা। তা আমার আব্বারে কন্যা রাজারে চাইতাম, আর নগো বড় কথা নমরুজ্জা ডাকাইতে চাইতাম।